নমস্কার, আমি শিপ্রা। আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব চিকেন রাইস মোমো বা কদম ফুল মোমো। তার জন্য এখানে আমি 1 বাটি মতো বাসমতি রাইস নিয়েছি। রাইসটা আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। আর এখানে আমি 1 বাটি হাড় ছাড়া চিকেন পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4 চামচ মতো ধনেপাতা কুচি, 2 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন থেতো করা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ সয়াবিন তেল। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। মেখে নিয়েছি। এবার এই মেখে রাখা চিকেন ছোট্ট ছোট্ট বল তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি এইভাবে চিকেন বলগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে আপনারাও একদিন চিকেন রাইস মোমো বা কদম ফুল মোমো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি ভীষণ ভালো লাগবে। খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। এগুলো চিকেন বল তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু লবণ মেখে নিচ্ছি, তাহলে মোমোগুলো খেতে বেশি ভালো লাগবে। এবার এই চিকেন বলগুলো এই চালগুলো দিয়ে চিকেন বলটা কোট করে নিচ্ছি। দেখুন, এইভাবে করে নিচ্ছি। আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নেবেন। আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, এইভাবে সবগুলো চিকেন বল চালের কোট করা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি থালা নিয়েছি। এই থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। মোমো খেতে সবাই পছন্দ করে, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে। আর এইভাবে সহজভাবে খুবই তাড়াতাড়ি তৈরি করা যায়। আপনারা এইভাবে একদিন তৈরি করে খেতে পারেন। এবার এই চিকেন বলগুলো এই ঝাঁঝরি থালার মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি চিকেন বলগুলো একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিচ্ছি, না হলে চিকেন বলগুলো সিদ্ধ হয়ে গেলে একটা আরেকটার সঙ্গে লেগে যাবে। সবগুলো চিকেন বল বসিয়ে দিয়েছি। আগে থেকে একটা পাত্রে করে কিছুটা জল গ্যাসে বসিয়ে রেখেছি। জলটা ফুটে উঠেছে। এবার ঝাঁঝরি থালাটা চিকেন বলগুলো সমেত জলের ওপরে বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিচ্ছি। এই রকম সহজ সহজ ঘরোয়া রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকুন। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে। এভাবে আপনারাও একদিন তৈরি করুন। আশা করি ভীষণ ভালো লাগবে। 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন এইরকম হয়েছে। আমি এখন এর উপরে একটু একটু করে ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে এটা দিলে দেখতে বেশি ভালো লাগবে, সেই জন্য দিয়ে দিচ্ছি। আবার একটা ঢাকনা দিয়ে আরও 2 মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি। আজকের এই চিকেন রাইস মোমো বা কদম ফুল মোমো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।